টনি চলে আসলো তখন আমি মনে করলাম আমিও থাকি কেন, কিছুদিন পর আমি ওকে ফলো করে চলে আসলাম এখানে। এখন আবার আমরা খুব কাছাকাছি থাকি, আমার বাসা থেকে জোরে ডাক দিলে ওর বাসায় শোনা যাবে। আমরা মাঝে মাঝে হেঁটে হেঁটে চলে যাই। প্রিয়া এবং টনি ভাইয়ের একটি কথা আমি বলতে চাই যে তাদের ভেতরে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ সেটি কিন্তু আজকের এই উদযাপনকে আরো আলোকিত করছে এবং করবে। এইসব প্রফেশনে অনেক ধরনের টেনশন থাকে, কিন্তু ওর সঙ্গে আমার কোনোদিন টেনশন হয়নি, বরং আমরা একসঙ্গে যখন কাজ করেছি একসঙ্গে ওপারে নিলয় বলে খুব চমৎকার নাটক করেছিলাম, যেটার কথা এখনো লোকে বলছে। এবং সেই সময় আমরা যে নাটক করতাম আপনারা দেখেছেন বা দেখতেন, এবং সারা বাংলাদেশের মানুষ সেগুলি দেখত। এবং আমি মনে করি সেই নাটকগুলি মানুষের শুধু মানুষ গঠন করেনি, যে রুচিবোধ, ভাষা, মূল্যবোধকে নিয়ন্ত্রণ করেছে সেই সময়, দিক নির্দেশনা দিয়েছে সেই সময়। টনি চলে আসলো তখন আমি মনে করলাম আমিও থাকি কেন, কিছুদিন পর আমি ওকে ফলো করে চলে আসলাম এখানে। এখন আবার আমরা খুব কাছাকাছি থাকি, আমার বাসা থেকে জোরে ডাক দিলে ওর বাসায় শোনা যাবে। আমরা মাঝে মাঝে হেঁটে হেঁটে চলে যাই এবং আমাদেরকে ডাক দেয়। সুতরাং সেই সময়টা এখনো আমাদের একসঙ্গে চলার একটা সুযোগ আছে। সেই সময়ের মতো আমরা ওদের জন্য অনেক শুভকামনা করি, ওদের সামনে আরো সুন্দর সময় হোক। আর প্রিয়া হচ্ছে গিয়ে শুধু ভালো নৃত্যশিল্পী না, সে একজন অত্যন্ত মিষ্টি মেয়ে, আমাদের ছোট বোনের মতো। এবং প্রিয়ার বাসায় যখন আমি যাই আমি একটু কম খেয়ে যাই সবসময়, কারণ আমি জানি যে অনেক আয়োজন থাকে, অনেক মজার মজার খাবার থাকে, এবং দীর্ঘ সময় আমরা সেখানে কাটিয়ে আসি। আবারও দেখা হবে। আজকে আমাদেরকে একটু চলে যেতে হচ্ছে, আমাদের এক আত্মীয়ের খুব ঘনিষ্ঠ আত্মীয়, তার একটা দাওয়াত আছে, যে কারণে না গেলেই নয়। দেখা হবে আপনাদের সঙ্গে। টনি এবং প্রিয়া অনেক অনেক শুভকামনা, দীর্ঘজীবী হোক, একসঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ তৌকির ভাই এবং বিপাশাকে আমাদের একটু সময় দেওয়ার জন্য। দে আর সো ওয়ান্ডারফুল একটা কাপল। সো আমাদের অনেক সুন্দর সুন্দর সময় কাটে, অনেক সুন্দর সুন্দর কথা, বিভিন্ন ধরনের কথা আলোচনা নিয়ে। মানুষের দিক থেকে বলবো, কারণ প্রতিটা মানুষের আইডেন্টিটি হচ্ছে আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়। এই ব্যাপারটা যে একটা পার্সোনালিটি, মানুষের কাছে যাওয়া, সিম্পল একটা ছোট্ট বাচ্চার যে একটা পার্সোনালিটি আছে, এই পার্সোনালিটিটা আমি অনেক ফ্যান, ফিদা, মুগ্ধ। আর তোমাদের দেখলে আমরা অনুপ্রাণিত। এবং আমার এই অনুষ্ঠানে খুবই অল্প কিছু মানুষ আছে যারা আমার বিয়েতে উপস্থিত ছিল। আমার বড় ফুপি আঙ্কেল, ছোট ফুপি আঙ্কেল, আমার চাচারাও ছিল না, তখন ওনারা এখানে ছিলেন, যেতে পারেনি। আমার মা ছিল, আমার মামিও থাকতে পারেনি। আর ওয়ান অফ ইউ, বোথ অফ ইউ আর কি, যে এরকম অল্প কিছু মানুষের মধ্যে আই বিলিভ দিস ইজ ডেস্টিনি, যে যেখানে যেটা হওয়ার সেটা সেখানেই হবে। থ্যাংকস টু সৃষ্টিকর্তা যে এই দিনটাতেও আমরা তোমাদেরকে পেয়েছি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেক বড় মনের মানুষ, নো ডাউট, এটা সবাই জানে। বাট আমরা যে ফিল করি যে নিজের মতো করে, এটা আমি বলতে চাই সবাইকে, যে ওনাদের দেখে মনে হয় মানে মিশলে যে আপন মানুষ, মানে মনে হয় না যে দূরের কেউ, টিভির কেউ। আমরা কিন্তু দূরের না, আসলে আমরা খুবই কাছের, এবং দর্শকদেরও খুব কাছের। এখানে যারা সবাই আছেন, যে আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধাবোধ আমাদেরকে দেখিয়েছেন, অনেক ধন্যবাদ। এবং প্রিয়া এবং টনি ভাইয়ের একটি কথা আমি বলতে চাই যে তাদের ভেতরে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ সেটি কিন্তু আজকের এই উদযাপনকে আরো আলোকিত করছে এবং করবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস ফর কামিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। আপনারা কিন্তু চলে যাবেন না, আমি দরজা লক করে দিব। আমি বলেছিলাম রাত 12টা পর্যন্ত থাকতে হবে এবং থাকতেই হবে। থ্যাংক ইউ ভাইয়া। মামার বাড়ি শেষ হলে চলে আসবে, আসতে পারে চলে আসবে।